আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে ত্রিকোণমিতি অনুশীলন 9-এর যে ধারাবাহিকতা শুরু করেছি তারই আজকে শেষ পর্ব 25 নম্বর, যেটা আমাদের সৃজনশীল আছে সেটা আজকে আমরা করতে যাচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো 25 নম্বরে cosec a minus cot a সমান 1/x হলে এখন দেখো cosec a plus cot এর মান কত। তাহলে এটা ক নাম্বার? তাহলে প্রথমে আমরা এটা শুরু করি। ঠিক আছে, চলো দেওয়া আছে এটা লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে cosec a minus cot a 1/x সমান, তাহলে আমরা জানি এটা, আমরা জানি একটু লিখবো। আমরা জানি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। ঠিক আছে, তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার, এটা আমরা একটা সূত্র ফেলতে পারি কি, cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a সমান কত 1। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো cosec মাইনাস cosec a মাইনাস cot a সমান কত এত দেওয়া আছে। তাহলে আমরা এখানে cosec a প্লাস cot a নামাবো, আর এইটুকুর মান দেখো এই যেটা বসাই দিই 1/x সমান 1, বা এখানে দেখো আমরা এটা নামাবো cosec a প্লাস cot a, দেখো এই যে গুণ আছে এখানে যে কি হবে ভাগ হবে, তার মানে উল্টে যাবে 1 × x/1, তাহলে এটা কাটা যাবে। সুতরাং cosec a প্লাস cot a সমান আমাদের x। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো আমাদের খ নম্বরে দেখাও যে, এখানে দেখো প্রথমে দেওয়া আছে যেটা আছে নামবে, তারপর দেখাও যে sec a সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে চলো এটা আমরা দেওয়া আছে লিখে প্রমাণ করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা লিখে নিচ্ছি cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা খুব সহজভাবেই করব। তোমরা জানো যে cosec স্কয়ার 1/sin a মাইনাস cot a cos a বাই sin a। ঠিক আছে, এখানে 1/x। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা sin এখানে দেখো এই দুইটা মান আমরা নামা নিলাম, মান তোমরা জানো। তারপরে আমি একটু আবার লিখে দেই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, cosec a সমান 1/sin, cot সমান cos/sin। তাহলে দেখো এই দুইটা sin প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি করব, লসাগু নেব। তাহলে এখানে লসাগু আসছে আমাদের কত sin a, দেখো sin কাটা যাবে উপর 1, এখানে দেখো sin কাটা যাচ্ছে, এখানে থাকছে আমাদের কি cos a। ঠিক আছে, তাহলে এখানে দেখো x, তাহলে উভয় পক্ষকে কি করব আমরা বর্গ করব। তাহলে উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে আসে 1/cos a, এখানে দেখো sin a, তাহলে বর্গ করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে বর্গ করলে হচ্ছে কি, একটু মনোযোগ সহকারে দেখো, এটা আমরা উপরে নিলাম cos a স্কয়ার হোল স্কয়ার, আর এখানে দেখো sin a, তাহলে এখানে দেখো x এত স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা উপরেটা দেখো, এখানে আমরা নিচেটাকে সাজাই নিই 1 cos a হোল স্কয়ার, এখানে 1 মাইনাস cos স্কয়ার a সমান এত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো নিচেরটা 1 স্কয়ার আর এলে cos স্কয়ার, তাহলে সূত্র বসে এখানে, আর উপরেটা দেখো কোন সূত্র বসে না, এটাই দুইটা নামবে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, আর এখানে দেখো 1 প্লাস cos a 1 মাইনাস cos a। ঠিক আছে, এখানে দেখো এটা যা আছে এটা দেখো a স্কয়ার b স্কয়ার সূত্র বসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b, আর এটা কি a মাইনাস b, এই সূত্রটা বসে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তাহলে আমাদের এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে আমাদের থাকছে কত 1 মাইনাস cos a 1 প্লাস cos a, এখানে দেখো এত থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা যোজন বিয়োজন করি, আমরা যোজন বিয়োজন করব, তোমরা জানো যোজন বিয়োজন এটা 1 মাইনাস cos, এটাই উপরে নিচে বসবে। তারপর দেখো এখানে যোগ থাকবে, যোগ থাকলে নিচের এটা বসাই দিবা cos a, আর দেখো মাইনাস থাকলে এখানে 1, এখানে দেখো এই প্লাস আছে, এখানে প্লাস হওয়ার কথা, কিন্তু এই মাইনাস থাকলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায় cos a। এখানে দেখো 1 1, এখানে প্লাস x স্কয়ার 1x স্কয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো এখানে আমাদের কি যাচ্ছে cos কাটা যাচ্ছে, আর এখানে 1 1 কাটা যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো আমাদের তাহলে থাকছে উপরে 2 আর নিচে মাইনাস 2 cos a। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের x স্কয়ার আগে আছে, তাহলে x স্কয়ারটা আগে নাও প্লাস 1, এখানে দেখো মাইনাস x স্কয়ার এখানে প্লাস 1 হয়। কেমন
প্রিয় শিক্ষার্থীরা তাহলে একটু খেয়াল করো, দেখো এখানে 2 2 আমাদের কাটা যায়, তাহলে এখানে আমাদের -1, এখানে দেখো cos এখানে আসে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো x² + 1, আমরা যদি এই যে এই মাইনাসটা এখানে কমন নিই তাহলে x² - 1 চলে আসে। এই মাইনাসটা আর এই মাইনাসটা আমাদের কি কাটা যায়, কেমন? তাহলে এখানে থাকতে দেখো 1/cos, আমরা জানি কি সমান sec a, আর একটু দেখো x² + 1 x² - 1, ঠিক আছে? এটাই আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে, দেখানো হলো। আশা করি এটা বুঝতে পেরেছ। যদি কোথাও বিন্দুমাত্র সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের সবসময় বলে দেব যে কোথায় কি হয়েছে। তাহলে চলো আমরা গ নাম্বারটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু মনোযোগ দাও। উদ্দীপকে দেওয়া আছে, এটা দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে tan a + cot a = sec a * cos a, ঠিক আছে? তাহলে চলো এটা আমরা দেওয়া আছে এবং মানগুলো বসাই নেই। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো খ হতে পাই আমরা sec a = x² + 1/1/x² - 1। দেখো দেওয়া আছে cosec a - cot a = 1/x, 1 নং সমীকরণ। খ হতে পাই এটা দেখো cosec a + cot a এত সমান 2 নং সমীকরণ। তাহলে দেখো প্রথম আমরা 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই, এটা লিখবো আমরা 2 নং হতে 1 নং সমীকরণ বিয়োগ করে। তাহলে দেখো 2 নং আমাদের কোনটা আছে, এটা cosec a + cot a/x cosec a - cot a 1/x। দেখো এই বিয়োগের সময় চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো এটা কাটা যায়, এটা যোগ হয় 2 cot a x - 1/x। এখানে দেখো 2 cot a নাও, তাহলে এখানে লসাগু করো x² - 1, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা এই 2 যায় আমরা x এর সাথে গুণ করব, তাহলে আমরা cot এর মান পেয়ে গেলাম 2x x² / 1। দেখো এটা আমরা cot এর মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা তা আমরা জানি যে cot = কি 1/10, তাহলে এখানে আসতেছে দেখো x² এত এত, এর দেখো cot a = 1/10, মানটা আমরা বসাই নিলাম 10 এ। আচ্ছা এখানে এটা এখানে, তাহলে দেখো আমরা যদি এটা বিপরীতকরণ করি তাহলে এখানে 10a/2x, এখানে x² / 1। তাহলে দেখো আমরা 10 এর মান পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে দেখো এটা হলো আমাদের cot এর মান, এটা হলো আমাদের 10 এর মান। এটা দেখো আমরা বিপরীতকরণ করছি, কিন্তু বিপরীত বা ব্যস্তকরণ বিপরীত করে, ঠিক আছে? এটা পাল্টাই দিলাম, দেখো 1 নিচে চলে আসছে আর এখানে 2x টা উপরে চলে গেছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যখন এটা পেলাম তাহলে 1 নং সমীকরণ আমরা cot এর মান বসাবো। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে cot এর মান বসাইয়া। দেখো 1 নং সমীকরণ কোনটা আমাদের, দেখো এই যে এটা হলো আমাদের 1 নং সমীকরণ, তাহলে এখানে cosec a - cot a, cot এর জায়গায় আমরা কি করব, দেখো cot এর মান বসাবো, এই যে এটা x² - 1/2x, এখানে দেখো সমান আমাদের এখানে আছে কত 1/x, এটা আমাদের মান আছে। দেখো আমরা মানটা বসাই দিলাম, কেমন? প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা cosটা এখানে রাখবো, cosec a 1/x, এটা প্লাস করে দাও x² এত 2x। দেখো cosec a, এখানে দেখো লসাগু করো, দেখো 2x, দেখো এখানে x কাটা যায় 2 যায় এর সাথে বসে, প্লাস এখান থেকে 2x কাটা যায় x² / 1, ঠিক আছে? সুতরাং cosec a = আমাদের আসতেছে কত 1/x² বা 2x, বা এখানে x² + 1 এত, ঠিক আছে? এটা দেখো আমাদের মান আসছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা cosec এর মান পেয়ে গেলাম, এটা হলো আমাদের cosec এর মান। তারপর দেখো এটা হলো আমাদের tan এর মান, এটা হলো আমাদের cot এর মান, আর এইখানে দেখো আমাদের sec এর মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে যদি এই মান দেওয়া থাকে তাহলে আমরা tan এবং cot এর মান বের করব। তাহলে চলো আমরা বাম পক্ষ ডান পক্ষে যাই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে tan, প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা tan এবং cot এর মান বসাবো, ঠিক আছে? তাহলে দেখো তোমরা জানো tan এর মান কত, দেখো আমি একটু দেখাই নিই tan এর মানটা।
এখানে খেয়াল করো, এই দেখো এখানে tan এর মান হলে 2x, তাহলে দেখো এখানে আমরা tan এর মানটা নামাবো। tan এর মানটা হলো কত? 2x বাই x স্কোয়ার মাইনাস 1। এই দেখছো, এটা হলো tan এর মান, ঠিক আছে। তার উপরে দেখো এখানে আমাদের আছে কি কোথায় cot এর মানটা একটু দেখো, এই যে এখানে আমাদের cot এর মান প্লাস cot এর মানটা কত, দেখো cot এর মান হলে x স্কোয়ার মাইনাস 1 বাই 2x, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটার মান আমরা লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এই দুইটা কি করব, লসাগু করব। তাহলে এখানে লসাগু করো x স্কোয়ার বাই 1। এখন দেখো এটা কি কাটা যায়, তাহলে এটা যায় এটার সাথে হয়, তাহলে দেখো আমরা এটা যেটা কি করব, গুণ করব, কেমন? তাহলে হচ্ছে 4x স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন দাও। দেখো এই 2x টু কাটে, তাহলে এই দুইটা গুণ হয়, তাহলে x স্কোয়ার এত এই দুইটা যে গুণ হয়ে যায়, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো নিচে আমাদের যা আছে এটা আমরা কিছুই করবো না, এটা এভাবে রাখবো। এখন দেখো 4x স্কোয়ার, এটা যদি আমরা কাউন্ট করি তাহলে দেখো আস্তে আস্তে কত, x স্কোয়ার x টু দি পাওয়ার 4, প্রথমে এটা গুণ করলে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। 1 দ্বারা যদি গুণ করি মানে মাইনাস x স্কোয়ার, তাহলে এখানে দেখো মাইনাস মাসে প্লাস কত 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে নিচে যা আছে এটা ঠিক রাখো, x স্কোয়ার বাই 1। এখন দেখো এখানে একটু খেয়াল করো, x স্কোয়ার, এখানে দেখো আমরা x টু দি পাওয়ার 4 এখানে রাখি, এখানে দেখো মাইনাস মাইনাস যোগ 2 x স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো আমরা x টু দি পাওয়ার 4 এটা সামনে আনি, এই 4টা থেকে যদি 2টা যায় তাহলে 2টা, এই দেখো 4টা 4x স্কোয়ার, এখন 2টা x স্কোয়ার, তাহলে এখানে থাকে কত, 2টা x স্কোয়ার, কেমন? আর এখানে প্লাস 1 থাকে, আর এখানে x স্কোয়ার এত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইটুক হলো কত, বাম পক্ষ বের হলো, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা ডান পক্ষটাকে লিখে নিই। দেখো আমাদের sec ইন্টু cosec, তাহলে এদের মান আমরা বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মান এই যে sec এর মানটা ফার্স্টেই তো আছে, তাহলে sec এর মানটা এখানে আমরা ফার্স্টে তুলে নেই, কেমন? দেখো ডান পক্ষে আমরা sec এর মান তুলেছি, এখন দেখো আমরা cosec এর মানটা তুলবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ cosec এর মান এই যে এটা, তাহলে cosec এর মানটা আমরা এখন তুলে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এখন আমরা এটা গুণ করব, তাহলে গুণ করলে আসতেছে কত, সরাসরি দেখো এখানে আসতেছে 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1, এটা চলে আসতেছে, ঠিক আছে। আর উপরে এটা দুইটা গুণ করো, x স্কোয়ার প্লাস 1 দেখো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে এখানে কত আসে আমাদের, x টা গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1, তাহলে নিচে যা আছে ওইটাই রেখে দাও, x স্কোয়ার এত। তারপর দেখো এখন যোগ করো, তাহলে 2x স্কোয়ার বাই 1, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, তাহলে দেখো এটা আমাদের কি, ডান পক্ষ, ঠিক আছে। আর উপরেরটা কি আমাদের বাম পক্ষ। ইনশাল্লাহ দেখো দুটি আমরা মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ঠিক আছে। দেখানো লিখবা, আর প্রমাণ করতে হলে প্রমাণিত লিখবা, ঠিক আছে। তাহলে দেখো একটু মনোযোগ সহকারে, তোমাদের কোথাও বিন্দু মাত্রা সমস্যা অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। তো আজ বৃষ্টি হইতেছে, হয়তো বৃষ্টির একটু সাউন্ড পাইতে পারো তোমরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।